নির্বাচন কমিশন তো আসলে ভয় পেয়ে গেছে, তারা বুঝতে পারছে যে ভবিষ্যতে যদি কেউ মামলা টামলা করে তাহলে তো এটা তো আসামি হয়ে যাবে। তো পরে দেখছে যে না, এটা যদি আমরা একটা ফর্মালি যদি প্রোটেস্ট না করি, তাহলে আমাদের এতে থাকবে যে এইরকম একটা মানে আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে, নির্বাচন কমিশন নিশ্চুপ ছিল। আগেও যেমন বহু ঘটনা ঘটছে, নির্বাচন কমিশন নিশ্চুপ ছিল। তো সেই তালিকার মধ্যে এই কমিশনও যুক্ত হয়ে যাবে। তো সেই ভয় থেকেই তারা দ্রুত বেগে একটা এ করলো। নতুবা আমরা কিন্তু বলছিলাম যে এটা কেমন কথা হলো যে আহ, প্রধান উপদেষ্টা নিজে এর পক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, উপদেষ্টারা নেমে গেলেন, একটা কমিটিও করা হলো, সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে যে এর পক্ষে বলতে হবে, ব্যাংকগুলোকে বলা হচ্ছে এর পক্ষে তাদের বিজ্ঞাপন দিতে হবে। তো এটা কেমনে হয়? রাষ্ট্র যে প্রতিষ্ঠানগুলো এরা তো নিরপেক্ষ থাকবে নির্বাচনের সময়, সে না হোক অথবা জামাত বিএনপি নির্বাচন হোক, যে কোনো নির্বাচনেই মানে রাষ্ট্র প্রশাসন নিরপেক্ষ থাকবে, এটাই হচ্ছে বিধান। এটার জন্য তো এত আইন কানুন বোঝার দরকার নেই। তো সেটা বলে যে না, এটা নাকি এমন একটা আইন করা হয়েছে যে সেখানে ভোটের পক্ষে পুরো রাষ্ট্র নেমে যাবে, আর যারা না বলবে তারা হবে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর, না ইত্যাদি ইত্যাদি। তারপরে কি যেন একটা ফতোয়া দিল দেখলাম শফিকুর রহমান, যে আজাদি না গোলামি, না হলে গোলামি হবে। তাইলে আমি মানে গোলামি হব, ফ্যাসিবাদের দোসর হব, আওয়ামী দোসর হব, তাহলে সেটা তো একেবারে কিল করে ফেলা উচিত। একটাই থাকবে, হাতে ভোট দিতেই হবে এবং বাধ্যতামূলক। আপনি দেখবেন যে আহ উত্তর কোরিয়ায় নাগরিকদেরকে একজনই প্রার্থী থাকে, কিন্তু তারপরে ভোট দিতে হয়। এবং শুধু ভোট দিলে হবে না, ভোট দেওয়ার পরে বাইরে এসে, কেন্দ্র থেকে বাইরে এসে হাত তুলে তাদেরকে আবার স্লোগান দিতে হবে, মানে উল্লাস প্রকাশ করতে হবে। সেই উল্লাসের মধ্যে যদি কারোর বডি ল্যাঙ্গুয়েজে বা মুখভঙ্গিতে প্রকাশ হয় যে সে জোরপূর্বক এটা হাসতেছে বা আনন্দ প্রকাশ করতেছে, তাহলে আবার সাথে সাথে তার আবার দণ্ড হবে। তো এইরকম একটা কঠিন অবস্থা, এই গণভোটটা অনেকটা উত্তর কোরিয়ার মডেলের নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, যে এই গণভোটে দিতেই হবে। এবং এই পক্ষে কে কত বেশি সোচ্চার হবে। এই যে বিএনপি আস্তে আস্তে বললো না, কেন এতদিন পরে বললো কেন? আর বললো কম, বললো কেন? আচ্ছা, পরশুদিন বললো, তরশুদিন বলেনি কেন? শনিবার বলছে, বৃহস্পতিবার বলেনি কেন? তার মানে ওই যে উত্তর কোরিয়ার দিকে নিয়ে যাইতে, মানে আপনাকে বলতেই হবে, আপনাকে পক্ষে থাকতেই হবে, এইরকম একটা মানে চিন্তাধারা। এটা তো এক ধরনের ফ্যাসিবাদ। তা আপনি একদিকে গণ মানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদের নির্বাচনটা করতেছেন, আর গণভোটটাকে আপনি একেবারে ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছেন কেন? এইটা আমার ধারণা যে মানে নির্বাচন কমিশন তো ধরেন আমার মতন তার নির্বুদ্ধ টাইপের লোকজন নাই, অনেক মেধাবী লোকজন সেখানে। তো তাদের টনক নড়ে গেছে যে হাই হাই, আমরা তো ফেসে যাব। সেই জন্য তড়িঘড়ি করে তারা এটা দণ্ডনীয় যে হায়ের পক্ষে বা অবস্থান নেওয়াটা, বলাটা, সেই কারণে তারা ওই বিধিবিধানের কথা বলে এখন চুপ করে বসে আছে। এখন কে এই আইনটা লঙ্ঘন করলো, কে দণ্ড করলো, দণ্ড তো হয়ে গেছে অলরেডি। দণ্ড দিয়ে কয়েকটা অ্যাকশন দেখলে না বুঝতাম, কিন্তু এখন সেই অ্যাকশনটা করবে না। তারা বলবে না আমরা তো বলেছি, আমরা তো বলেছি, মানে অর্থাৎ আমি ইয়ে থাকলাম, দায় মুক্ত থাকলাম। তো এই ধরনের একটা মানে ভোগলাবাজি চলতেছে, সোজা কথা। এটা খুবই মানে দুঃখজনক। জি, আমি মানে পাল্টাপাল্টি নাম উল্লেখ না করে বিএনপি জামাতের বিরুদ্ধে বা জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, এটাও একটু জানতে চাই যে ইসলামী আন্দোলন যারা আসলে এতদিন জামাতের সাথে জোট হয়েই গিয়েছিল কারণ সেখান থেকে বেরিয়ে আসলো, তা সেই ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম তিনি বলছেন, ডক্টর আব্দুল নতুন আপনার কাছ থেকে একটু শুনি এটা, যে তিনি যেটি বলছেন যে জামাত মুখে একটা কাজে আর একটা, আমাদের সামনে বলে একটা আর গোপনে গিয়ে বৈঠক করে আমেরিকা ভারতের সঙ্গে। বৈঠক হতেই পারে কিন্তু গোপনে কেন? সেই গোপনের মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়, আসলে কি কালা কিছু হ্যাঁ ডাল মে? আমরা মার্কিন মানে দূতাবাসের মধ্যেও অনানুষ্ঠানিক বা অফ দ্য রেকর্ড কথোপকথনের কিছু অংশ শুনেছি, লিক হয়েছে, ওয়াশিংটন পোস্টে পড়েছি। আসলে কি ডাল মে কুছ কালা হ্যায়?